ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণের আলোচনা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। এরই মধ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান রোববার একদিনে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক করেছেন। প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে, পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে। সন্ধ্যায় 7:12 তারেক রহমান বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে পৌঁছান। প্রায় ৪৫ মিনিট বৈঠকের পর রাত 7:58 তিনি সেখান থেকে বের হন। এ সময় কার্যালয়ের সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি এবং কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা চোখে পড়ে। বৈঠক শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, এটি কার্টিসি ভিজিট। তিনি জানান, জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং সংসদে ও সংসদের বাইরে শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল হিসেবেই দায়িত্ব পালন করবে। জামায়াতে ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে, আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তাহের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা, অর্থনীতি এবং খাদ্য, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক চাহিদা, এসব বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন। জনস্বার্থে ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করবে জামায়াত, তবে জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ হলে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি। গত 16 বছরে সরকার ও বিরোধী দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটি কমাতে সংলাপের এই সংস্কৃতি গুরুত্বপূর্ণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে, আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এতটুকুই কথা হয়েছে আজকে। সবাইকে ধন্যবাদ। জামায়াতের সঙ্গে বৈঠকের পর তারেক রহমান যান রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। বৈঠক শেষে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, এটি দেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এটি দেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তবে বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় এনসিপির যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন। নির্বাচন পরবর্তী আজকে সৌজন্য সাক্ষাতে আমরা বসেছিলাম। পলিটিক্যাল যে বিভিন্ন বিষয়বস্তুগুলো থাকে, সেরকম কোনো বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, বরং নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে যারা জয়ী দল আছেন এবং যারা বিরোধী দল হিসেবে যারা ফাংশন করবেন, তাদের মধ্যকার একটা সম্পর্কের সূচনা হিসেবে আজকে এই সৌজন্য সাক্ষাতে আমরা বসেছি। 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সেই সব বীর শহীদান এবং সেই সব আমাদের যারা বীর গাজীরা আছেন, তাদের যথোপযুক্ত তাদের পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। 24-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। বরং 24-এর আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার এবং পুনর্বাসন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান তিনি। নির্বাচনের পরপরই প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই ধারাবাহিক সৌজন্য সাক্ষাৎ ও সংলাপ নতুন বার্তা দিচ্ছে। সরকার গঠন প্রক্রিয়ার পাশাপাশি বিরোধী দলের ভূমিকা, রাজনৈতিক সহনশীলতা এবং সংলাপের সংস্কৃতি, এসব বিষয় এখন সামনে আসছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই সংলাপ কি সত্যি দেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের সূচনা করবে, নাকি এটি কেবল নির্বাচনের পরবর্তী কৌশলগত পদক্ষেপ? সময় দেবে তার উত্তর।